এদিকে টাকা দুই বিহাইতে গল্প চলাইছ মাদারের কাছে গোহা কচলাইতে গেলে কাটা আছে লক করে শুনেলে একটা কথার দাম টাকা দিয়ে কিনগা তোর বাপ মাকে দাঁতি লেগে যাবে সাবল ভরেও দাঁতি ছুটবে না কিন্তু তোমরা পারবে না কোদল ঘাড়ে গঙ্গল ঝোড়া পাও না ফের মোচের দিক দা পাইরা মোচ মা ফের কইছে যাহার বেটা পানি হলো তো তোর বাপ তো গেছে হাটে কহে গেছে যে তোর বেটাকে কহবি বিছন ঠেলাতে পানি ধরিস বিছন ফেলবো তো বিছন ঠেলাতে পানি ধরতে পারলি কইছে কি আর গঙ্গল ধরে পেনু নাবে কইছে কি আর গঙ্গল ধরি পালি না আপাইরা মোচের বেটা আর তুই কি আর গঙ্গল ধরে পানি বন করতে পারিস নি আর রাইতে বাড়িতে শুতিস না চোদাইতে তো জোনহাকি পাড়াতে যা পলাই চাপা চোদাইস জি বুঝতে পেরেছ তো এই যে বাঙালি রিনতাল ছুচিলা মাথা জি এবার বুঝতে পারলেন তো জি হ্যাঁ রেডি ছেলে পেলে দৌড়াদৌড়ি করবি না হ্যাঁ ভালো আচ্ছা কথাবার্তা বুঝেন বেটা বেটিকে শিখাই দেন জি এই যে হার্ট অ্যান্ড ব্লাড এই যে আমার ফিঙ্গারে দেখতে পাচ্ছেন রক্ত পানি এটারও ফি দিব না যেহেতু আপনারা আমার দই দেয় নিজস্ব দই দেয় কিন্তু আপনাদের কোনো চেতনা নাই যেহেতু বিদেশিরা বলেছে যে বাঙালি হলো বতকের জাত আমি রেগে গেল পাতলা মানুষ লড়া পারি আর না পারি কিন্তু পাতলা লোক কিন্তু রাগতে বাহাদুর জি এদিকে তাকান আমি সুইডেনে যে রেগে গেলাম যাই বাঙালি আমার বাপ বাঙালি আমার মা বাংলার ভূমিতে আমার সৃষ্টিকর্তা আত্মার উৎপত্তি দিল আর বাঙালিকে তাপ ছিল ভেবে কথা বলি এত বড় দুঃসাহস কুণ্ডে পালি তুই তো সালা হেভি গ্যালিভার আর এক থেকে মোটা তো জান ফাড়লে গোডাউনে তীর বর্গা হইবে আর কাঠ ফাড়া মিলে যাকে গোটায় ফাড়লে হাইসালের বরিয়াও হইবে না তবুও কিন্তু আমি ভীত চিত্ত না ডন কেয়ার সাবধানে কথা বলবি বুঝতে পারলেন কথার গুরুত্ব বুঝেন কিন্তু আপনারা কথা কইতে পারবেন না ওখানে যে লেখাপড়া জানেন না জানেন অর্থ জানেন না জি আপনার যে পড়া এমনি দিচ্ছি খালি দুইটা গোষ্ঠীর ছেলে হিসেবে বুঝতে পেরেছিস ভালো করে শুনে লিখলে কোনটা পাবিবে আগে ডবল এম.এ পাস করগা তারপরে আইসা মোসাব্বা চোদাইস এখানে হ্যাঁ ছেলে পেলে যাই এ প্রসঙ্গ লিখবেন গো ছেড়ে দিলাম এবার ছেলে পেলে এলা খেয়ে যাবা রেডি হ আচ্ছা এবার ওয়ান বলবো ছেলেরা হাত ফাঁক করবে হ্যাঁ কিন্তু কাহারি চোখে লোক ভরবে না হ্যাঁ বুঝতে পেরেছো তোমার ভেতর ডিসিপ্লিন নাই আর তোমার বাপ মা তোমরাকে ডিসিপ্লিনই দিবে না খালি তোমার বাপ মা ঘাটা তাকাইছে যে বেটা কোটা মানুষ হইলি বিয়ে দিয়ে দিব আর শ্বশুর শাশুড়ির কাছ থেকে 1 টাকা ডিমেন্ডলে কিস্তি শোধ করে দিব যে আমি নিজে আয়রার মতন হক্ক ছেড়ে বেরিয়ে বেড়াবো জি বুঝেছ তোমার বাপ মা আছে এই তালে বুঝেছো তো সবটাই ভিডিও করেছি আর যারা